أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই চতুর্থ খণ্ড হাদিস নম্বর 3982 উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমান ইবনে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি তাকে বলেন, আমরা মদিনার মসজিদের একটি তাঁবুতে ছিলাম। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট প্রবেশ করে বললেন, আমার নিকট এই মর্মে ওহী এসেছে যে আপনি লোকের বিরুদ্ধে যুদ্ধ করুন যতক্ষণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ না বলে। অতঃপর পূর্বের অনুরূপ। হাদিস নম্বর 3983 আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করলেন, তখন আমরা একটি তাঁবুতে ছিলাম। অতঃপর হাদিসটি শেষ পর্যন্ত বর্ণনা করেন। হাদিস নম্বর 3984 মুহাম্মদ ইবনে বাশশার নুমান ইবনে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আউস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে আমি সাকিফ গোত্রের একটি প্রতিনিধি দলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আগমন করলাম। আমি তার সঙ্গে একটি তাঁবুতে ছিলাম। আমি এবং তিনি ব্যতীত তাঁবুর সকলেই ঘুমিয়ে পড়লে এমন সময় এক ব্যক্তি এসে তার সঙ্গে গোপনে কিছু বললে তিনি বললেন, যাও তাকে হত্যা করো। এরপর তিনি বললেন, সে কি একথার সাক্ষ্য দান করে না যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল? সে ব্যক্তি বলল, সে এরূপ বলে। তখন তিনি বললেন, তাকে ছেড়ে দাও। এরপর তিনি বললেন, আমাকে লোকের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দান করা হয়েছে যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। যখন তারা এরূপ বলবে তখন তাদের জানমাল আমার থেকে নিরাপদ হবে, তবে এর হক ব্যতীত। বারি মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, তারা কি এই সাক্ষ্য দেয় না যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল? এই কথাটি কি এই হাদিসের অংশ নয়? তিনি বললেন, আমি মনে করি এটিও এই হাদিসের অংশ, কিন্তু আমার জানা নেই। হাদিস নম্বর 3985 হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে লোকের সাথে যুদ্ধ করতে আদেশ করা হয়েছে যে পর্যন্ত না তারা সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এরপর তাদের জানমাল আমাদের জন্য হারাম হয়ে যাবে, তবে এর হক ব্যতীত। হাদিস নম্বর 3986 মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ইদ্রিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুতবা দিতে শুনেছি, আর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অতি অল্পই হাদিস বর্ণনা করেছেন। খুতবায় তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেককে গুনাহ আশা করা যায়, আল্লাহ তা ক্ষমা করবেন, তবে ওই ব্যক্তির গুনাহ ব্যতীত যে ইচ্ছা করে কোনো মুসলমানকে হত্যা করে অথবা কাফির হয়ে মৃত্যুবরণ করে। হাদিস নম্বর 3987 আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, অন্যায়ভাবে যে ব্যক্তিকেই হত্যাই করা হোক না কেন, তার রক্তের একাংশ আদম আলাইহিস সালাম এর প্রথম পুত্র কাবিলের উপর বর্তায়, কেননা সেই সর্বপ্রথম তার ভাই হাবিলকে হত্যা করে রক্তপাতের রীতি প্রবর্তন করেছে। হাদিস নম্বর 3988 মুহাম্মদ ইবনে মুয়াবিয়া ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা আল্লাহর কাছে পৃথিবী ধ্বংস হওয়া অপেক্ষাও গুরুতর। হাদিস নম্বর 3989 ইয়াহইয়া ইবনে হাকিম বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, পৃথিবী লয়প্রাপ্ত হওয়া আল্লাহর নিকট কোনো মুসলমান ব্যক্তির অন্যায়ভাবে নিহত হওয়া অপেক্ষা তুচ্ছতর। হাদিস নম্বর 3990 মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন মুমিন ব্যক্তিকে হত্যা করা আল্লাহর নিকটে পৃথিবী লয় প্রাপ্ত হওয়া অপেক্ষা গুরুতর। হাদিস নম্বর 3991 আমর ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
কোন মুমিন ব্যক্তির হত্যা আল্লাহর নিকট পৃথিবী লয়প্রাপ্ত হওয়া অপেক্ষা গুরুতর। হাদিস নম্বর 3992। হাসান ইবনে ইসহাক মারওয়াজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিনকে হত্যা করা আল্লাহর নিকট পৃথিবী ধ্বংস হওয়া অপেক্ষা গুরুতর। হাদিস নম্বর 3993। সারি ইবনে আব্দুল্লাহ ওয়াসিতি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আর সর্বাগ্রে মানুষের হত্যার বিচার হবে। হাদিস নম্বর 3994। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বাগ্রে লোকের মধ্যে অন্যায় হত্যার বিচার করা হবে। হাদিস নম্বর 3995। আহমেদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কিয়ামতের দিন সর্বাগ্রে মানুষের মধ্যে খুনের বিচার করা হবে। হাদিস নম্বর 3996। আহমদ ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের দিন লোকের মধ্যে সর্বাগ্রে খুনের বিচার করা হবে। হাদিস নম্বর 3997। আহমদ ইবনে হারুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন লোকের মাঝে সর্বপ্রথম খুনের বিচার করা হবে। হাদিস নম্বর 3998। মুহাম্মদ ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কিয়ামতের দিন সর্বাগ্রে লোকের মাঝে খুনের বিচার করা হবে। হাদিস নম্বর 3999। ইব্রাহিম ইবনে মুস্তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন কিয়ামতের দিন এক ব্যক্তি অন্য এক ব্যক্তির হাত ধরে নিয়ে এসে বলবে, হে আমার রব, এই ব্যক্তি আমাকে হত্যা করেছিল। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি কেন এই ব্যক্তিকে হত্যা করেছিলে? সে ব্যক্তি বলবে, আমি তাকে হত্যা করেছিলাম আপনার গৌরব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা বলবেন, নিশ্চয়ই গৌরব আমারই। এরপর অন্য ব্যক্তি আরেক ব্যক্তির হাত ধরে নিয়ে এসে বলবে, ইয়া আল্লাহ, এই ব্যক্তি আমাকে হত্যা করেছিল। আল্লাহ তাআলা বলবেন, তুমি এই ব্যক্তিকে কেন হত্যা করেছিলে? সেই ব্যক্তি বলবে, অমুক ব্যক্তির কর্তৃত্ব ও গৌরব প্রতিষ্ঠার জন্য। তখন আল্লাহ তাআলা বলবেন, ওই ব্যক্তির কোনো গৌরব নেই। এরপর সেই ব্যক্তি তার হত্যার গুনাহ বহন করবে। হাদিস নম্বর 4000। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিম ইবনে আবুল জাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে ব্যক্তি কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে, এরপর সে তাওবা করলো এবং ঈমান আনলো এবং নেক আমল করলো এবং হেদায়েত কবুল করলো, আর তার তাওবা কি কবুল হবে? তিনি বললেন, মুসলমানের হত্যাকারীর তাওবা কিরূপে কবুল হতে পারে? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন নিহত ব্যক্তি তার হত্যাকারীর হাত ধরে নিয়ে আসবে। তখন তার শিরা হতে রক্ত প্রবাহিত হতে থাকবে। সে বলবে, ইয়া আল্লাহ, আপনি এই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন সে আমাকে কি কারণে হত্যা করেছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম। 4:93। হাদিস নম্বর 4001। আজহার ইবনে জামিল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, কুফাবাসীগণ আয়াত সম্পর্কে মতবিরোধ করলে এটি রহিত হয়েছে কিনা। আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে গেলাম এবং এই সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এটি সর্বশেষ নাজিলকৃত আয়াত সমূহের মধ্যে অন্যতম, কোন আয়াত একে রহিত করেনি। হাদিস নম্বর 4002। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার তাওবা কবুল হবে কি? তিনি বললেন, না। আমি তার নিকট সূরা ফুরকানের আয়াত তিলাওয়াত করলাম, অর্থ, আর তারা আল্লাহর সাথে কোনো ইলাহকে
ডাকে না এবং আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ব্যতিরেকে তাকে হত্যা করে না। 25:68। এরপরে আছে, তবে যারা তাওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের পাপ পুণ্যের দ্বারা পরিবর্তন করে দেবেন। 25:70। তিনি বলেন, এটি মাক্কি আয়াত আর এই আয়াতকে মাদানী আয়াত রহিত করেছে। হাদিস নম্বর 4003। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুর রহমান ইবনে আবু লায়লা আমাকে আদেশ করলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দুই আয়াত সম্বন্ধে জিজ্ঞাসা করতে। প্রথম আয়াত, কেউ ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম। আর দ্বিতীয় আয়াত, যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না এবং আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না, তবে যারা তাওবা করে। আমি তাকে জিজ্ঞাসা করলাম প্রথম আয়াত সম্পর্কে, তিনি বললেন এটাকে কোনো আয়াত রহিত করেনি। আর দ্বিতীয় আয়াত সম্পর্কে বললেন এটি মুশরিকদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে। হাদিস নম্বর 4004। হাজিব ইবনে সুলাইমান মানবিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আরবের এক দল লোক বহু নরহত্যা করে, ব্যাপকভাবে জিনা করে এবং নানা রকম অন্যায় অপরাধ করে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ, আপনি যা বলেন এবং যেদিকে আমাদের আহ্বান করেন তা অতি উত্তম, তবুও বলুন আমরা যা করেছি তার কি কোনো প্রায়শ্চিত্ত আছে? তখন আল্লাহ পাক নাজিল করলেন, অর্থ, যারা আল্লাহর সাথে অন্য কোনো মাবুদকে না ডাকে তবে তাদের গুনাহ সমূহকে আল্লাহর নেকিতে রূপান্তরিত করবেন আর জিনাকে পবিত্রতায় রূপান্তরিত করবেন। 25:68-70। এবং আরো নাজিল করেন, অর্থ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। 40:53। হাদিস নম্বর 4005। হাসান ইবনে মুহাম্মদ জাফরানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কয়েকজন মুশরিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে এসে বললেন, আপনি যা বলেন এবং যেদিকে আহ্বান করেন তা অতি উত্তম। আচ্ছা বলুন তো, আমরা যা করেছি তার কাফফারা আছে কি? তখন আল্লাহ পাক নাজিল করলেন ফুরকান 68-70 এবং 39:53। হাদিস নম্বর 4006। মুহাম্মদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের দিন নিহত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে উপস্থিত হবে। তার ললাট ও মাথা হত্যাকারীর হাতে থাকবে আর তার শিরা হতে রক্ত প্রবাহিত হতে থাকবে। সে বলবে, হে আমার রব, এই ব্যক্তি আমাকে হত্যা করেছে। সে তাকে আল্লাহর আরশের নিকট নিয়ে যাবে। রাবী বলেন, তখন লোক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট তওবার উল্লেখ করলে তিনি তিলাওয়াত করলেন। তিনি আরো বললেন, এই আয়াত নাজিল হওয়ার পর রহিত হয়নি, কাজেই তার তওবার সুযোগ কোথায়? হাদিস নম্বর 4007। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আয়াতটি সূরা ফুরকানের আয়াত নাজিল হওয়ার 6 মাস পর নাজিল হয়। হাদিস নম্বর 4008। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত সম্পর্কে বলেন, আয়াতটি সূরা ফুরকানের এই আয়াতের 8 মাস পর নাজিল হয়। হাদিস নম্বর 4009। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন আয়াত নাজিল হলো, অর্থাৎ যারা ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম, যেখানে সে স্থায়ীভাবে থাকবে, তখন আমরা ভীত সন্ত্রস্ত হলাম। ফলে সূরা ফুরকানের এই আয়াত, অর্থ, যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না এবং আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না, তবে যারা তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের পাপ পুণ্যের দ্বারা পরিবর্তন করে দেবেন। 25:70। হাদিস নম্বর 4010। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে, আল্লাহর সঙ্গে অন্য কিছুকে শরীক করে না, নামাজ পড়ে, যাকাত আদায় করে এবং কবিরা গুনাহ হতে নিজেকে রক্ষা করে, তার জন্য জান্নাত রয়েছে। তখন লোকেরা জিজ্ঞাসা করলেন, কবিরা গুনাহ কি কি? তিনি বললেন, আল্লাহর সাথে শরীক করা, মুসলমানদেরকে হত্যা করা আর কাফিরদের বিরুদ্ধে যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করা।
হাদিস নাম্বার 4011। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা, মাতা পিতার অবাধ্য হওয়া, মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা এবং মিথ্যা বলা। হাদিস নাম্বার 4012। আবদা ইবনে আব্দুর রহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা, পিতামাতার নাফরমানি করা, অন্যায়ভাবে হত্যা করা এবং মিথ্যা কসম করা। হাদিস নম্বর 4013। আব্বাস ইবনে আব্দুল আজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আর তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী। তিনি বলেছেন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, কবিরা গুনাহ কি কি? তিনি বললেন, তা 7 প্রকারের পাপ। এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো আল্লাহর সাথে শরীক করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা এবং কাফিরদের সাথে যুদ্ধ করার সময় পলায়ন করা। সংক্ষিপ্ত। হাদিস নম্বর 4014। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বড় পাপ কোনটি? তিনি বললেন, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ পাকের সাথে কাউকে শরীক সাব্যস্ত করা। আমি বললাম, এরপর কোনটি? তিনি বললেন, তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে সে তোমার সাথে খাদ্যে শরীক হবে। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমার ব্যভিচারে লিপ্ত হওয়া। হাদিস নম্বর 4015। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কোন পাপ অধিক গুরুতর? তিনি বললেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি বললাম, এরপর কোনটি? তিনি বললেন, তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে সে তোমার সাথে খাওয়ায় শরীক হবে। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমার জিনা করা। হাদিস নম্বর 4016। আবদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, কোন পাপ অধিক গুরুতর? তিনি বললেন, আল্লাহর সাথে শরীক করা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া এবং দারিদ্র্যের আশঙ্কায় তোমার সন্তানকে হত্যা করা যে সে তোমার সাথে খাদ্যে শরীক হবে। এরপর আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করেন। হাদিস নম্বর 4017। ইসহাক ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের শপথ, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, ওই মুসলমানকে হত্যা করা বৈধ নয় যে সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই আর আমি আল্লাহর রাসূল। 3 ব্যক্তি ব্যতীত। প্রথম, যে ব্যক্তি ইসলাম ত্যাগ করে মুসলমানদের দল হতে পৃথক হয়ে যায়। 2, বিবাহ করার পরও যে জিনা করে। তৃতীয়, প্রাণের বিনিময়ে প্রাণ। হাদিস নম্বর 4018। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তুমি কি জানো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমানকে হত্যা করা বৈধ নয়, তবে যে বিবাহের পরেও জিনা করে অথবা মুসলমান হওয়ার পর যে কাফির হয়ে যায় কিংবা প্রাণের বিনিময়ে প্রাণ। হাদিস নম্বর 4019। হিলাল ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আম্মার, তুমি কি জানো না যে কোনো মানুষকে হত্যা করা বৈধ নয়, তবে 3 ব্যক্তি ব্যতীত। 1, প্রাণের বিনিময়ে প্রাণ। 2, বিবাহ করার পরও যে ব্যভিচারে লিপ্ত হয়। এভাবে পূর্ণ হাদিস বর্ণনা করেন। হাদিস নম্বর 4020। ইব্রাহিম ইবনে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উমামা ইবনে সাহল এবং আব্দুল্লাহ ইবনে আমর ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ছিলাম। তখন তিনি অবরুদ্ধ অবস্থায় ছিলেন। আমরা যখন কোনো স্থানে প্রবেশ করতাম তখন মদিনায় বালাত নামক স্থানের লোকের কথা শুনতাম। একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন। এরপর তিনি বের হলেন এবং বললেন, তারা আমাকে হত্যা করার হুমকি দিচ্ছে। আমরা বললাম, আল্লাহ তাআলাই আপনার জন্য যথেষ্ট। তিনি বললেন, তারা আমাকে কেন হত্যা করতে চায়? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো মুসলমান ব্যক্তিকে 3 কারণ ব্যতীত হত্যা করা বৈধ নয়। 1,
কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর কাফির হলে, অথবা 2 বিবাহ করার পর ব্যভিচার করলে, অথবা 3 কাউকে অন্যায়ভাবে হত্যা করলে। আর আল্লাহর কসম, না আমি জাহিলি যুগে ব্যভিচার করেছি না ইসলাম গ্রহণের পর। আর যেদিন আল্লাহ আমাকে হিদায়াত দান করেছেন তখন হতে আমি কোনো সময় ধর্ম ত্যাগের ইচ্ছাও করিনি। আর আমি কাউকেও অন্যায়ভাবে হত্যাও করিনি, তবুও তারা কেন আমাকে হত্যা করবে? হাদিস নম্বর 4021। আহমদ ইবনে ইয়াহইয়া সুফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাজা ইবনে শুরাইহ আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরের উপর লোকদের উদ্দেশ্যে ভাষণ দিতে শুনেছি। তিনি বলেছিলেন, আমার পরে অনেকে ফিতনা দেখা দেবে। এ সময় তোমরা যাকে দেখবে মুসলমানদের দল হতে বিচ্ছিন্ন হয়ে গেছে অথবা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে, সে যেই হোক না কেন তাকে হত্যা করবে। কেননা আল্লাহ তাআলার রহমতের হাত মুসলমানদের দলের উপর থাকবে। আর যে ব্যক্তি জামায়াত হতে পৃথক হয়ে যায়, শয়তান তার সাথী হয় এবং তাকে লাথি মেরে তাড়িয়ে দেয়। হাদিস নম্বর 4022। আবু আলী মুহাম্মদ ইবনে আলী মারওয়াজি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাজা ইবনে শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে নিশ্চয়ই অনেকে ফিতনা ফাসাদ হবে। এরপর তিনি তার হাত উঠিয়ে বললেন, তখন তোমরা যাকে দেখবে উম্মতে মুহাম্মাদের মধ্যে বিভেদ সৃষ্টির ইচ্ছা করছে অথচ তারা একতাবদ্ধ, তখন তোমরা তাকে হত্যা করবে, সে যেই হোক না কেন। হাদিস নম্বর 4023। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার পরে অনেকে ফিতনা দেখা দেবে। এ সময় যে কেউ মুহাম্মদের উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি করবে অথচ তারা একতাবদ্ধ, তখন তোমরা তাকে তরবারি দিয়ে হত্যা করবে। হাদিস নম্বর 4024। মুহাম্মদ ইবনে কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামা ইবনে শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টির তৎপরতা চালাবে তার গর্দান উড়িয়ে দাও। হাদিস নম্বর 4025। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আরবের উকল গোত্রের 8 ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলো। মদিনার আবহাওয়া তাদের অনুকূল হলো না, ফলে তারা রোগাক্রান্ত হয়ে পড়লো। তারা এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অভিযোগ করলে তিনি বললেন, তোমরা আমাদের উটের রাখালের সাথে বাইরে যাবে এবং নিজেদের রোগের জন্য উটের মূত্র এবং দুধ পান করবে। তারা বললেন, হ্যাঁ। সুতরাং তারা গিয়ে উটের দুধ এবং পেশাব পান করলো এবং সুস্থ হয়ে গেল। পরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাখালকে হত্যা করে উট নিয়ে পালিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পেছনে লোক পাঠালেন। তারা তাদের ধরে আনলো। তিনি তাদের হাত পা কেটে ফেললেন এবং গরম শলাকে দিয়ে তাদের চোখ অন্ধ করে দিলেন। এরপর তাদেরকে রৌদ্রে ফেলে রাখলেন। ফলে এভাবে তারা মারা গেল। হাদিস নম্বর 4026। আমর ইবনে উসমান ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে উকল গোত্রের কয়েকজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করে, কিন্তু মদিনার আবহাওয়া তাদের অনুকূল না হওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সদকার উটের কাছে যাওয়ার জন্য এবং উটের দুধ এবং পেশাব পান করার আদেশ দিলেন। তারা ওইরূপ করলো। পরে তারা রাখালকে হত্যা করে উট নিয়ে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধরে আনার জন্য লোক পাঠালেন। রাবী বলেন, তাদের আনার পর তাদের হাত পা কেটে দিলেন, তাদের চোখে গরম শলাকা দিয়ে অন্ধ করে দিলেন, তাদের জখমের রক্ত বন্ধ করার জন্য ছ্যাঁকা দিলেন না, বরং তাদের এভাবে ফেলে রাখলেন। ফলে তারা এভাবে মারা গেল। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করেন হাদিস নম্বর 4027। ইসহাক ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উকল গোত্রের 8 ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে আগমন করলো। এরপর আগের হাদিসের মতো বর্ণনার পর রাবী বলেন, তারা রাখালকে হত্যা করলো। হাদিস নম্বর 4028। আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উআইনা বা উকল গোত্র হতে একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে আসলে তিনি তাদেরকে কয়েকটি উট অথবা উটনির আদেশ করলেন, কারণ মদিনার আবহাওয়া তাদের অনুকূল ছিল না।
তিনি তাদেরকে উটের দুধ এবং পেশাব পান করতে বললেন। তারা ওই সকল উট নিয়ে গেল এবং রাখালকে হত্যা করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সন্ধানে লোক পাঠালেন। পরে তিনি তাদের হাত পা কেটে দিলেন এবং গরম শলাকার ছেঁকা দিয়ে চোখ অন্ধ করে দিলেন। হাদিস নম্বর 4029। আহমদ ইবনে আমর ইবনে সারহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবদুল্লাহ ইবনে উমর প্রমুখ থেকে, তারা হুমায়দ থেকে এবং তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উরাইনা গোত্রের কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলো। কিন্তু মদিনার আবহাওয়া তাদের অনুকূল হলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তার একপাল উটনীর কাছে পাঠিয়ে দিলেন। তারা তাদের দুধ এবং পেশাব পান করলো। তারা সুস্থ হওয়ার পর মুরতাদ হয়ে গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুমিন রাখালকে হত্যা করে উটগুলো নিয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধরে আনার জন্য লোক পাঠালেন। তাদের ধরে আনার পর তিনি তাদের হাত পা কেটে দিলেন, তপ্ত শলাকার ছেঁকা দিয়ে তাদের চোখ অন্ধ করে দিলেন এবং তাদের শূলেবিদ্ধ করলেন। হাদিস নম্বর 4030। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসমাঈল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমায়দ থেকে এবং তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, উরাইনা গোত্রের কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলো। তিনি তাদের বললেন, তোমরা যদি আমাদের উটপালের কাছে যেতে এবং সেখানে থেকে তাদের দুধ ও পেশাব পান করতে। তারা তাই করলো। তারা যখন আরোগ্য লাভ করলো তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাখালের কাছে গিয়ে হত্যা করলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটগুলো নিয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধরে আনার জন্য লোক পাঠালেন। ধরে আনার পর তিনি তাদের হাত পা কেটে দিলেন এবং গরম শলাকার ছেঁকা দিয়ে চোখ অন্ধ করে দিলেন। হাদিস নম্বর 4031। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, উরাইনা গোত্রের কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলো। মদিনার আবহাওয়া তাদের অনুকূল না হওয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, তোমরা যদি আমাদের উটের কাছে গিয়ে সেগুলোর দুধ ও পেশাব পান করতে তবে ভালো হতো। তারা সেখানে গেল এবং সুস্থ হওয়ার পর মুরতাদ হয়ে গেল। আর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুমিন রাখালকে হত্যা করে তার উট নিয়ে গেল এবং তারা বিদ্রোহী রূপে ফিরে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধরে আনার জন্য লোক পাঠান। তাদের ধরে আনার পর তিনি তাদের হাত পা কেটে দিলেন এবং তপ্ত শলাকার ছেঁকা দিয়ে চোখ অন্ধ করে দিলেন। তিনি তাদের হাররা নামক স্থানে ফেলে রাখলেন এবং সেখানে এভাবেই তারা মারা গেল। হাদিস নম্বর 4032। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ ইবনে আদি থেকে, তিনি হুমায়দ থেকে এবং তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, উআইনা গোত্রের কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলো। মদিনার আবহাওয়া তাদের অনুকূল না হওয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, তোমরা যদি আমাদের উটের কাছে গিয়ে সেগুলোর দুধ, হুমায়দ বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কাতাদা বলেছেন, এবং তার পেশাব পান করতে। তারা তাই করলো। কিন্তু সুস্থ হওয়ার পর তারা ইসলাম ত্যাগ করে কাফির হয়ে গেল। আর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুমিন রাখালকে হত্যা করে তার উট নিয়ে গেল এবং তারা বিদ্রোহী রূপে পলায়ন করলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধরে আনার জন্য লোক পাঠান। তাদের ধরে আনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাত পা কেটে দিলেন এবং গরম শলাকার ছেঁকা দিয়ে তাদের চোখ অন্ধ করে দিলেন। তিনি তাদের হাররা নামক স্থানে ফেলে রাখলেন এবং সেখানে এভাবেই তারা মারা গেল। হাদিস নম্বর 4033। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে উআইনা বা উকল গোত্রের কয়েকজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পশুর মালিক, ক্ষেত খামারের মালিক নই। মদিনার আবহাওয়া তাদের অনুকূল না হওয়ায় তিনি তাদেরকে কয়েকটি উটনি ও একজন রাখাল দেবার জন্য আদেশ দিলেন এবং তাদেরকে সেখানে যেতে বললেন এবং এগুলোর দুধ ও পেশাব পান করতে বললেন। যখন তারা সুস্থ হলো তখন তারা ইসলাম ত্যাগ করে কাফির হয়ে গেল। তারা হাররা নামক স্থানে অবস্থান করছিল। সেখানে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাখালকে হত্যা করে উটনি নিয়ে পালিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধরে আনার জন্য লোক পাঠান। তাদের ধরে আনার পর তিনি তাদের গরম শলাকা দ্বারা চোখ অন্ধ করে দেন এবং হাত পা কেটে হাররা নামক স্থানে ফেলে রাখেন। এমনকি তারা সেখানেই মারা যায়। হাদিস নম্বর 4034। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে অনুরূপ হাদিস বর্ণনা করেন। হাদিস নম্বর 4035।
মুহাম্মদ ইবনে রাফি আবু বাক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে উআইনা গোত্রের কিছু লোক হাররা নামক স্থানে অবতরণ করে। পরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসে। মদিনার আবহাওয়া তাদের অনুকূল হয়নি, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাদগার উটের কাছে গিয়ে সেগুলোর দুধ ও পেশাব পান করার আদেশ দিলেন। পরে তারা রাখালকে হত্যা করে মুরতাদ হয়ে যায় এবং উট নিয়ে পালিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সন্ধানে লোক পাঠান। তাদেরকে ধরে আনা হলে তিনি তাদের হাত পা কেটে ফেলেন এবং গরম শলাকা দ্বারা তাদের চক্ষু অন্ধ করে দেন এবং হারুরায় তাদের ফেলে রাখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাদের একজনকে দেখেছি পিপাসার কারণে নিজের মুখ মাটিতে ঘষছে। এভাবে তারা মারা যায়। হাদিস নম্বর 4036। মুহাম্মদ ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা ইবনে মুসাররিফ ইয়াহইয়া ইবনে সাইদ থেকে এবং তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, উআইনার কয়েকজন বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করলো, কিন্তু মদিনার আবহাওয়া তাদের অনুকূল না হওয়ায় তাদের রং হলদে হয়ে গেল এবং পেট ফুলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুধওয়ালা উটের নিকট পাঠান এবং সেগুলোর দুধ ও পেশাব পান করার আদেশ দেন। এভাবে তারা সুস্থ হয়ে যায়। এরপর তারা রাখালকে হত্যা করে উট নিয়ে পালিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধরে আনার জন্য লোক পাঠান। ধরে আনার পর তিনি তাদের হাত পা কেটে ফেলেন এবং গরম শলাকা দ্বারা তাদের চক্ষু অন্ধ করে দেন। আমিরুল মুমিনিন আব্দুল মালিক আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, যখন তিনি তার কাছে এই হাদিস বর্ণনা করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই শাস্তি তাদের কুফরির কারণে না অন্য কোন অপরাধীর কারণে দিয়েছিলেন? তিনি বললেন, কুফরির কারণে। হাদিস নম্বর 4037। আহমদ ইবনে আমর ইবনে সারহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াহইয়া ইবনে আইয়ুব ও মুয়াবিয়া ইবনে সালিহ ইয়াহইয়া ইবনে সাইদ থেকে এবং তিনি সাইদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, আরবের কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে মুসলমান হলো। পরে তারা অসুস্থ হয়ে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুগ্ধবতী উটনীর নিকট পাঠিয়ে দিলেন, যাতে তারা দুধ পান করতে পারে। তারা সেখানে অবস্থান করতে লাগলো। পরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোলাম রাখালকে হত্যা করে উটগুলোকে নিয়ে চলে গেল। লোকেরা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনে বললেন, আল্লাহ ওই ব্যক্তিকে পিপাসায় কাতর রাখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের লোককে সারা রাত পিপাসায় কাতর রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তাদের তালাশে লোক পাঠান। তারা ধৃত হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাত পা কাটান, তাদের চোখ শলাকা দিয়ে অন্ধ করে দেন। বর্ণনাকারীদের মধ্যে কেউ কারো চেয়ে অতিরিক্ত বর্ণনা করেছেন, তবে মুয়াজ্জিবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে বলেন, তারা উটগুলোকে হাঁকিয়ে মুশরিকের দেশে নিয়ে যায়। হাদিস নম্বর 4038। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ খালনাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটনী লুট করলো। তিনি তাদের ধরে আনেন, তাদের হাত পা কাটান এবং তাদের চোখ অন্ধ করে দেন। হাদিস নম্বর 4039। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটনী লুট করে নিয়ে গেল। তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ধরে আনা হলো। তিনি তাদের হাত পা কেটে দেন এবং গরম শলাকার চাকা দিয়ে তাদের চোখ অন্ধ করে দেন। হাদিস নম্বর 4040। ঈসা ইবনে হান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, কয়েকজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উট লুট করে নিয়ে গেল। তিনি তাদের হাত পা কেটে ফেলেন এবং গরম শলাকার ছেঁকা দিয়ে তাদের চোখ অন্ধ করে দেন। হাদিস নম্বর 4041। আহমদ ইবনে আমর ইবনে সারহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উআইনার কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটনী লুট করে নিয়ে যায় এবং তাদের গোলামকে হত্যা করে। তিনি তাদেরকে ধরে আনার জন্য লোক পাঠান। তারা ধৃত হলে তিনি তাদের হাত পা কেটে ফেলেন এবং গরম শলাকার ছেঁকা দিয়ে অন্ধ করে দেন। হাদিস নম্বর 4042। আহমেদ ইবনে আমর ইবনে সারহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এরূপই বর্ণনা করেন এবং বলেন, যারা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের শাস্তি 5:33। এই আয়াত ওই সকল লোকদের ব্যাপারে নাজিল হয়।
হাদিস নম্বর 4043। আহমদ ইবনে আমর ইবনে সারহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জিনাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অর্থাৎ চোরদের হাত পা কাটেন এবং আগুন দ্বারা চক্ষু অন্ধ করে দেন, তখন আল্লাহ তাআলা তাকে মৃদু ভর্ৎসনা করে এই আয়াত নাজিল করেন। হাদিস নম্বর 4044। ফাজল ইবনে সাহল আরাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল লোকের চোখ গরম শলাকার ছ্যাঁকা দিয়ে অন্ধ করে দেন, কেননা তারা রাখালদের চোখ গরম শলাকার ছ্যাঁকা দিয়ে অন্ধ করে দিয়েছিল। হাদিস নম্বর 4045। আহমদ ইবনে আমর ইবনে সারো রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ইহুদি এক আনসারীর কন্যাকে অলংকারের লোভে হত্যা করে তাকে কূপে নিক্ষেপ করে এবং পাথর মেরে তার মাথা চূর্ণ করে দেয়। এরপর সে ধৃত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মৃত্যু না হওয়া পর্যন্ত পাথর মারার নির্দেশ দেন। হাদিস নম্বর 4046। ইউসুফ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি এক আনসারীর কন্যাকে তার অলংকারের লোভে হত্যা করে, তারপর সে তাকে একটি কূপে নিক্ষেপ করে এবং তার মাথা চূর্ণ করে দেয়। পরে সে ধরা পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মৃত্যু না হওয়া পর্যন্ত পাথর মারার নির্দেশ দেন। হাদিস নম্বর 4047। জাকারিয়া ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াত মুশরিকদের সম্বন্ধে নাজিল হয়েছে, তাদের মধ্যে যে ধৃত হওয়ার পূর্বে তাওবা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। এই আয়াত মুসলমানদের জন্য নয়, যদি কেউ হত্যা করে অথবা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং ধৃত হওয়ার পূর্বে কাফিরদের সাথে গিয়ে মিলিত হয়, তাহলে সে যেই শাস্তির উপযুক্ত হয়ে গেছে তা থেকে পরবর্তী সময়ের তওবা তাকে রক্ষা করতে পারবে না। হাদিস নম্বর 4048। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে সাদকা দানের জন্য উদ্বুদ্ধ করতেন এবং মুসলা করা অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিকৃত করা থেকে নিষেধ করতেন। হাদিস নম্বর 4049। আব্বাস ইবনে মুহাম্মদ দৌরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন অবস্থা ব্যতীত মুসলমানকে হত্যা করা বৈধ নয়। প্রথম, যদি কোনো মুসলমান বিবাহ করার পর ব্যভিচারে লিপ্ত হয়। দ্বিতীয়, ওই ব্যক্তি যে কাউকে ইচ্ছা করে হত্যা করে তাকে হত্যা করা হবে। এবং তৃতীয়, ওই ব্যক্তি যে দ্বীন ইসলাম পরিত্যাগ করে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলো তাকে হত্যা করা হবে অথবা শুলে চড়ানো হবে বা দেশান্তর করা হবে। হাদিস নম্বর 4050। মাহমুদ ইবনে গায়লান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবি থেকে এবং তিনি জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাস যখন পালিয়ে যায় তখন তার নামাজ ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ না সে স্বীয় মনিবের নিকট ফিরে আসবে। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।